একই পরিবারে তিনজনের মৃত্যু আসলে কোনোভাবেই মানার মতো না। এইভাবে দেশে চলে যাবে মানে আমরা ভাবতেই পারি না এইভাবে দেশে চলে যাবে। আমরা শোকাত। আমাদের জীবনে অনেক জানাজা শরীক হয়েছি, আজকের জানাজাটা আমাদের জীবনে একটা ব্যতিক্রম জানাজা। ঢাকাতে গাজীপুরে এক যুগ ধরে প্রায় কর্মরত ছিল, ওইখানে বউ বাচ্চা নিয়ে থাকতো। শ্বশুরবাড়িও ঢাকাতেই। গতকালকে তার শ্বশুরবাড়ি যাওয়া অবস্থাতেই সে রোড অ্যাক্সিডেন্ট করে। এই রোড অ্যাক্সিডেন্টের ঘটনায় পুরা এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। সবাই এলাকাবাসী মানে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তার এই অকাল মৃত্যু। একই পরিবারে তিনজনের মৃত্যু আসলে কোনোভাবেই মানার মতো না। আনোয়ার আসলে অনেক সে ভালো ছিল, বুঝছেন আপনার। সে আমার বয়সে বড়, কিন্তু তার চলাফেরা মানে আমার বন্ধুর মতো। সে আমার দেখাশোনা করছে। তারপরে এলাকা কোনো দিন তার কোনো ব্যঞ্জন ছিল না, কিন্তু এইভাবে দেশে চলে যাবে মানে আমরা ভাবতেই পারি না এইভাবে দেশে চলে যাবে। আমরা শোকাত। তার পরিবারে যেন আল্লাহ তার ধৈর্য ধরার তৌফিক দান করে। গাজীপুর চিপুরে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরিরত অবস্থায় ছিলেন। গতকালকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তিনজনই রওনা দেন। প্রতিমধ্যে তার ওয়াইফ এবং শিশু সন্তানটি মারা যায় এবং তিনি গাজীপুর সদরে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত হিসাবে ঘোষণা করেন। মকিমপুরবাসী আমরা সগার্ত, আমরা দোয়া করি যেন খলিলুর রহমান ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন যেন এই মৃত তিনটি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমার ভাতিজা মোহাম্মদ আনোয়ার হোসেন, সে চাকরির সুবাদে ঢাকায় থাকতো। সিএনজির দুর্ঘটনায় ওখানে আমার ভাতিজা মেয়ে এবং ওয়াইফ ওখানেই মারা যায়, আর আমার ভাতিজা আপনার সদর হাসপাতালে গিয়ে মারা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা একটি জানাজার কাতারে এখানে শরীক হয়েছি। একটি সড়ক দুর্ঘটনায় পরিবার থেকে তিনজন মানুষ আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। জানাজা মানেই ব্যথা, জানাজা মানেই বেদনা, জানাজা মানেই কান্না। কিন্তু আমাদের জীবনে অনেক জানাজা শরীক হয়েছি, আজকের জানাজাটা আমাদের জীবনে একটা ব্যতিক্রম জানাজা। লখিমপুর গ্রাম শোকের মাধ্যমে চলছে। আকাশ বাতাস একবারে ভারী হয়ে গেছে।